আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ ভিন্ন ধরনের খুবই লোভনীয় একটি খাবার নিয়ে হাজির হলাম। আজ তৈরি করে দেখাবো চিকেন ভাপা অন্থন। অন্থন সাধারণত আমরা ভেজে খাই, তবে আজ আমি আপনাদের না ভেজে ভাপে তৈরি করে দেখাবো। আর ভাপে তৈরি করার কারণে এটা হয়ে উঠেছে অনেক স্বাস্থ্যকর একটি খাবার। আপনি চাইলে বিকালের নাস্তায় অথবা মেহমান আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন আর কথা না বলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেই। রুটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, সাথে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর নিচ্ছি 1 চামচ রেগুলার রান্নার তেল। এখন সবগুলো উপকরণের সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তেল মিশিয়ে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিব। এখানে পানির সঠিক মাপ না জানলে একসাথে বেশি পরিমাণ পানি দিবেন না, তাহলে আবার ডো নরম হয়ে যাবে। আর ডো নরম হয়ে গেলে আপনি সঠিকভাবে অন্থনের ডিজাইন করতে পারবেন না। তাই অল্প অল্প পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেবেন। আমাদের ডোটা হয়ে গেছে, এখন রেস্টে রেখে দিব 1 ঘন্টা। অপরদিকে অন্থনের ভিতরের ফিলিংসটা রেডি করে নিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি। কিমার সাথে নিচ্ছি 1 টেবিল চামচ মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি, আর নিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ গাজর কুচি। সাথে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি। নিচ্ছি পরিমাণ মতো লবণ, নিচ্ছি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, নিচ্ছি 2 চামচ সয়া সস, আর এতে যাবে 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। দিচ্ছি 2টি পাকা কাঁচামরিচ কুচি। আপনি আপনার ঝাল অনুযায়ী মরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিবেন। সাথে দিচ্ছি 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আমাদের ভিতরের ফিলিংসটা একেবারে রেডি। এখন এটাকে একপাশে রেখে বাকি কাজগুলো করে নেব। এবার ডোটাকে একটি প্রশস্ত জায়গায় নিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নিব। এই পর্যায়ে কিন্তু অবশ্যই হাতের তালু দিয়ে ভালোভাবে মথে নিতে হবে, যাতে করে ডোটা অনেকটাই সফট হয়ে যায়। মথে নেবার পর লম্বা রোল তৈরি করে নিয়ে এটাকে আমি সমান 2 অংশে ভাগ করে নিব। তারপর একটি অংশ দিয়ে রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করার জন্য আপনার অতিরিক্ত ময়দার প্রয়োজন হলে আপনি সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর এই রুটিটা অবশ্যই খুব পাতলা করে বেলে নিতে হবে। রুটি তৈরি করে নেবার পর এবার রুটির যে সাইডগুলো অতিরিক্ত বের হয়ে আছে সেই সাইডগুলো আমি চৌকোনা করে কেটে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন এই কাজটা আমি কিভাবে করছি। সবগুলো সাইড কেটে নেবার পর এবার এই অংশটাকে আমি 3 ভাগে ভাগ করে নিব। এবার সবগুলো শীট একসাথে নিয়ে আমি আবারও সমান 3 অংশে ভাগ করে নিব। আপনি যদি এইভাবে আগে থেকে ভাগ করে নেন তাহলে আপনার অন্থনগুলো সবগুলোর সাইজ একই রকম হবে, কোনোটা বড় আর কোনোটা ছোট হবে না। আবার আপনার শেপগুলো সুন্দর হবে। তবে আপনি এইভাবে না কেটেও ছোট ছোট রুটি তৈরি করেও অন্থনের শেপ দিতে পারবেন। সবগুলো অন্থনের শীট কেটে নেবার পর এবার একটি শীট নিয়ে তার 1 অংশে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে কোনাকুনি ভাঁজ করে নিব। সাথে কিছুটা পানি মাখিয়ে নিচ্ছি, তা না হলে আবার সাইডগুলো ছুটে আসবে। এখন কোনাকুনি ভাঁজ করে চেপে আটকিয়ে দিব। আপনি এখানে পুর বেশি পরিমাণে দিবেন না, তাহলে আবার আপনি যখন আটকাতে যাবেন পুরটা ভিতর থেকে বের হয়ে আসবে। এবার আটকিয়ে দেবার পর 2টি কর্নার ধরে টেনে একটির উপর আরেকটি দিয়ে ভাঁজ করে নিব। আপনারা হয়তো খেয়াল করছেন আমি কিন্তু প্রতিটি অংশেই পানি দিয়ে আটকিয়ে দিচ্ছি। আর আমরা যদি পানি দিয়ে আটকিয়ে না দেই তাহলে এটা খুব ভালোভাবে আটকে থাকবে না, তাই অবশ্যই পানি দিয়ে আটকিয়ে দিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের একটি অন্থন। এটি দেখতে অনেকটাই নৌকা আকৃতির মতো হবে। একে একে সবগুলো অন্থন আমি এইভাবেই তৈরি করে নিব। এবার অন্থনগুলো স্টিম করব। স্টিমারে কিছুটা রেগুলার রান্নার তেল ব্রাশ করছি। তেল ব্রাশ করলে অন্থনগুলো আর স্টিমারে আটকে থাকবে না, তুলতে সুবিধা হবে। তেল ব্রাশ করে নিয়ে সবগুলো অন্থন আমি দিয়ে দিচ্ছি। সবগুলো অন্থন দিয়ে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে ভাপে সিদ্ধ করব 10 থেকে 15 মিনিট।
আর আগে কিন্তু আমি পরিমাণ মতো পানি গরম করে রেখেছিলাম, সেটি আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। আমাদের অন্থনগুলো হয়ে গেছে। অন্থন হলে আপনি নিজেই বুঝতে পারবেন অন্থনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আপনি চাইলে একই রেসিপিতে অন্থনগুলোকে ভেজেও নিতে পারবেন। এখন এই অন্থনগুলোকে গরম গরম পরিবেশন করে নিব, কারণ অন্থন কিন্তু গরম গরম খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। ভিউয়ার্স, আশা করছি আজকের অন্থনের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।